বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেই এবার লোকসভা নির্বাচনে জিততে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তার আগে তাদের কথা মানুষের সামনে তুলে ধরতে ব্রিগেডকেই মঞ্চ বানানোর জন্য বেছে নিচ্ছে তৃণমূল। এর আগে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লির বুকে ধর্ণা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতা নেত্রীরা। পরবর্তীতে রাজভবনের সামনে এবং ধর্মতলাতেও ধর্ণা দেখেছে রাজ্যবাসী। লোকসভা নির্বাচনের মুখে প্রতিবাদের সেই ধারাবাহিকতাকেই বৃহত্তর চান তৃণমূল নেতৃত্ব, যার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। আগামী 10ই মার্চ এই সভা ডাকা হয়েছে। এবার এই সভাকে সফল করতে কর্মী সভার আয়োজন দমদম বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, যেখানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু সহ বিভিন্ন ওয়ার্ডের পুরপিতা পুরমাতারা। পার্টির পূর্ব প্রতিশ্রুতি এবং পূর্ব ঘোষণা মোতাবেক আজকে দমদম বিধানসভায় সাকসেসফুলি আগামী 10 তারিখে ব্রিগেডের ডাক আমাদের জননেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিয়েছেন। তার এক প্রস্তুতি সভা দমদমে হল এবং খুবই হল ভর্তি লোক। আশা করি আপনারা ফুটেজ দেখাবেন। একতলা দুতলা ভর্তি লোকের পরিপূর্ণ কানায় কানায় ভর্তি হয়ে হলো। আমি আমার সাংসদ প্রাক্তন মন্ত্রী সৌগত রায় ছিলেন, আমাদের দমদমের সমস্ত পৌর প্রতিনিধি ছিল, জেলা থেকে আমাদের আরেক নেতা এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন। ফলে আমি বলবো আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা, বিশেষত আমাদের যে দমদম বারাকপুর যে সাংগঠনিক জেলা, সেখানে আমরা আমাদের ঐক্য এবং আমাদের প্রস্তুতি, আমাদের কাজ খুবই অটুট এবং মজবুত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। পশ্চিম মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে সিপিএম এর কালো দিনে কথা স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় লালগড়ে মানুষ ভয়ে থাকতো, আজকে সবাই হাসছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, আর কি চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সিপিএম এর হারমাত্রা এখন বিজেপির গদ্দার। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম কি করেনি, সবাইকে ভয়ের মধ্যে রেখেছিল, কেউ কথা বলতে পারতো না। আজকে সেই সিপিএম এর হারমাত্রাই বিজেপির গদ্দার হয়েছে।